সারা সপ্তাহ জুড়ে এই ছুটির দিনটারই অপেক্ষা করে থাকি যে রবিবার দিনটা কবে আসবে। কারণ কি, আদার্স দিনগুলোতে সেই স্কুলের পিছনে ছুটোছুটি করতে করতেই দিন চলে যায়। কারণ রবিবারের দিনে মেয়েরও স্কুল থাকে না, আর এদিকে ভাগ্নেরও থাকে না। তাই মনে মনে ভেবেই রাখি যে রবিবার দিনটাতেই আমার ঘরদোরগুলো একটু ডিপ ক্লিনিং করব। কারণ কি, আদার্স দিন করলেও সেভাবে তাড়াহুড়োর মধ্যে অতটা পরিষ্কারভাবে করা যায় না। তো চলো, বাই দ্য ওয়ে আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই আছি। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকো। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, আর হ্যাঁ, যারা আমার ভিডিও নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ওকে, কন্টিনিউ করতেই থাকো। আর এই যে দেখতেই পেয়েছো, সবাই মিলে কাজে লেগে পড়েছি। এদিকে মেয়েও বাদ যায়নি। আমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী মেয়ে, ঘরের সব কিছু এত সুন্দর করে গুছিয়ে রাখে, সেটা বলার ভাষা থাকে না। ফাইনালি সবাই মিলে কাজে লেগে পড়েছি। এই যে আমার মেয়েও কাজে বাদ যায়নি, কিন্তু দেখতেই পেয়েছো তোমরা। লাঠিটা নিয়ে এসেছি ঘরগুলো মোছার জন্য। ঘরটা তো মুছবো না, শুধু খাটের নিচগুলো মুছবো, কারণ অতটা ভেতরে হাতা পাওয়া যাবে না, তোমরা সবাই জানো। তো এদিকেও ওটা নিয়ে লেগে পড়েছে মোছার জন্য। তো আর এই যে ঘরগুলো ফাইনালি আমি হাত দিয়েই মুছেছি। কারণ হলো, যেহেতু সাদা টাইলস আমার মেঝেতে, তো এত নোংরা হয়, আর সাইডগুলো ওই লাঠি দিয়ে মোছার পরে সাইডগুলো কেমন যেন কালো কালো ছোপ দাগ পড়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে সপ্তাহে একদিন কি দুদিন হাত দিয়ে যদি ঘষে মুছি, তাহলে সেগুলো ভালো করে উঠে যায়। তো চলো, এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি বলো তো, বাচ্চার ঘর সারাদিনই যে কতবার গুছাতে হয়। যতই বলি না কেন দুষ্টুমি না করুক, হ্যাঁ আমার মেয়ে সব গুছিয়েই রাখে, কিন্তু এখন অমি পাপা হয়েছে দুষ্টু। ও কিছুতেই তো ওসব বোঝে না, এখন তো দুষ্টুমি করারই বয়স ওর। আর এই যে যেহেতু মাঠের মধ্যে বাড়ি আমার, এত ধুলো নোংরা হয় ঘরের ভিতরে, তাই সেই জন্য চেষ্টা করি জানলার গ্রিলগুলো, জানলার পাশগুলো সবগুলো মুছে নেওয়ার। তো এই যে মেঝেটা মোছা হয়ে গিয়েছে ডাইনিংয়ের, আর সব চেয়ারগুলো এখন গুছিয়ে রাখছি। আর এদিকে ভাগ্নিকে লাগিয়ে দিয়েছি সিঁড়িটা মোছার জন্য। কারণ সিঁড়িতেও নোংরা হয়, যেহেতু বারবার করে ছাদে যেতে হয়, ছাদে সব ধুলো নোংরা ঘরে আসে, আর এত বিচ্ছিরি লাগে দেখতে। তো কি বলো তো, যত পরিষ্কার ঘর দোর থাকবে মনটা ততটাই পরিষ্কার থাকে। তো তারপরে আমি এদিকে চলে এসেছিলাম বেসিনের পাশে যে আয়নাটা রয়েছে সেটাও মুছে নেব ভালো করে। আর এখানে আমার বেসিনটা একটু ডিপ কালারের, তো এত জলের ছোপ পড়ে, মানে জল যে জমে থাকে সেই দাগগুলো খুব চেনা যায়। তো সেই জন্য এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা আমি মাঝে মধ্যে দু একদিন পর পরেই ঘষে নিই, কখনো তো প্রতিদিনই ঘষা হয়ে যায়। তো সবগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর হ্যাঁ, কলিং নিতে চাচ্ছি, তো তোমাদের দাদাভাইকে বললাম ক্যান্টিন থেকে আনার জন্য, ও বেচারা ভুলেই গিয়েছে আনতে। আর আমিও বাজার যাই, আমিও ভুলে যাই, তাই সেই জন্য হ্যান্ড ওয়াশ দিয়েই একটু ভালো করে ঘষে নিলাম। আর এখানে যে রয়েছে ব্রাশ রাখার স্ট্যান্ডটা, ওটাও ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি, কারণ ওটাতেও বেশ ধুলো জমেছে। আর কালো জিনিসের মধ্যে ধুলো পড়লে এত বিচ্ছিরি লাগে দেখতে, নিজেকে কেমন খারাপ খারাপ লাগে। আর সেই সময় যেন হঠাৎ করে যদি কেউ চলে আসে ঘরে, নতুন কেউ, তখন তো কেমন যেন এত সংকোচ সংকোচ লাগে যে লোকে বলবে সত্যি মনে হয় কিছুই করে না বাড়িতে, এত ঘরদোর নোংরা করে রাখে। তো সত্যি এই জিনিসটা শুনতে আমার ভীষণ খারাপ লাগে। সেই জন্য ছোট বাচ্চা থাকুক না কেন, আমি যতটাই পারি চেষ্টা করি আমার ঘরদোরগুলো যেন পরিষ্কার করে রাখতে। তো তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে। রান্নাঘরের উপরে দেখতেই পেলে টাইলসগুলোতে একটু তেলের ছোপ পড়েছিল,
আর যেহেতু আমার চিমনিটা নষ্ট হয়ে পড়ে রয়েছে সেই জন্য আরও একটু বেশি তেল তেল হয়ে যায়, তাই মাঝে মধ্যেই এভাবে মুছতেই থাকি আমি। আর রূপ যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই হালকা করে সার্ফ জলে মুছে দিলাম, কি করব নিয়েও আসতে হবে সেটাও। তো ফাইনালি এই যে শেলফটাও মুছে নিচ্ছি আর এদিকে জানলাটাও মুছে নিচ্ছি, কারণ ওই যে বললাম যেহেতু মাঠের পাশে বাড়ি আর নোংরা ধুলো প্রচণ্ড হয়। এদিকে দেখলাম আরোটার গায়েও যেমন কেমন দাগ পড়ে রয়েছে, তো সেটাও একটু ভালো করে সাবান দিয়ে ঘষে তারপরে মুছে নিয়েছি। হঠাৎ করে কি তাহলে আমি ছাগলও পোষা শুরু করে দিলাম? না বন্ধুরা, এই ছাগল গরুগুলো হলো পাশের দিদিদের। তো তাদের মা হঠাৎ করে পৃথিবীর মায়া ত্যাগ করায় তারা সবাই চলে গিয়েছে গ্রামের বাড়িতে, তাই সব ছাগল গরুর দায়িত্ব পড়েছে আমার উপরে। কি বলো তো, সুখের সময়ে কাউকে সাথ দিতে পারো আর না পারো, কিন্তু দুঃখের সময়ে সবসময় চেষ্টা করা উচিত যে দুঃখে আছে তার অবশ্যই সাথ দেওয়ার। তো এই যে ওই গরুরই দুধ হয়, তো দুধ এখন খাওয়ার কেউই নেই, তাই সব দুধগুলো আমার ঘাড়েই পড়েছে। তো এই যে অনেকটাই ছানা হয়েছিল, তো সেই জন্য মেয়েকে বলাতে মেয়ে বলল রসগোল্লা খাবে আর ভাগ্নির আবদার হলো ছানা পায়েস খাবে। তো সেই জন্য রাতের বেলা দুটোই বানিয়ে নিচ্ছি। সারাদিন মেয়ে ভাগ্নিকে খাটিয়েছি, আবদার তো মানতেই হবে, তাই দুটোই বানিয়ে নিয়েছিলাম। কিন্তু কি ফার্স্ট টাইম রসগোল্লা বানিয়েছি, ভালো হয়েছে যদিও খেতে, কিন্তু ভেঙে গিয়েছিল। আর ছানা পায়েসটা যথেষ্টই ভালো হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।